ইউক্রেনের কাছ থেকে শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। এজন্য তারা গড়ে তুলছে নতুন অস্ত্র কারখানা, সিদ্ধান্ত নিয়েছে অস্ত্রের মজুদ বাড়ানোরও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এখন থেকে যুক্তরাজ্য সম্ভাব্য সব যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকবে। যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাজ্য নতুন করে 6টি বোমা ও বিস্ফোরক কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে। 2 জুন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলির এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। কামানের শেল ও বিস্ফোরকের উৎপাদন ক্ষমতা বাড়াতে পরিকল্পনার ব্যয় ধরা হয়েছে 150 কোটি পাউন্ড। জানা গেছে, দেশটির সাবেক সামরিক প্রধানদের লেখা প্রতিরক্ষা পর্যালোচনার ভিত্তিতেই এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী দেশটির সামরিক কর্মকর্তারা গত বছর এই সতর্কবার্তা দিয়েছিলেন। বলেছিলেন, প্রতিরক্ষা খাতে যুক্তরাজ্যের অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। দেশটি কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়লে যে পরিমাণ সামরিক সরঞ্জাম প্রয়োজন তার ঘাটতি রয়েছে। সেই সাথে কোনো বড় সংঘাতে জড়িয়ে পড়লে দেশটির সেনাবাহিনীও মাত্র 6 মাসের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কেউ কেউ তো বলেছিলেন, নেপোলিয়নের সময়ের চেয়েও আকারে ছোট ব্রিটেনের সেনাবাহিনী। সাবেক সামরিক প্রধানদের লেখা প্রতিরক্ষা পর্যালোচনায় আরও সতর্ক করে বলা হয়েছিল, সামরিক খাতে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যুদ্ধের প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন আনছে। ব্রিটেন এই পরিস্থিতিতে নতুন করে হুমকির মুখোমুখি হচ্ছে। ওই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির মন্ত্রীরা একটি কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা ও প্রকাশ করতে যাচ্ছেন, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। এই পর্যালোচনার অন্যতম পদক্ষেপ হচ্ছে সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে সদা প্রস্তুত নীতি গ্রহণ এবং সামরিক সরঞ্জাম সহ সব ধরনের অস্ত্রে সমৃদ্ধ থাকা। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান, ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কেননা ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে গিয়ে ব্রিটেনের অস্ত্রের মজুদ কমে গেছে বলেও ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী জন হিলি আরও বলেন, আমাদের জন্য পুতিনের ইউক্রেন দখলের আগ্রাসন থেকে পাওয়া কঠিন শিক্ষা গুরুত্বপূর্ণ। কোনো দেশের সামরিক বাহিনী শিল্প খাতের মতোই শক্তিশালী। আমরা শত্রুদের প্রতিরোধ করে যুক্তরাজ্যকে সুরক্ষিত ও শক্তিশালী করতে যুক্তরাজ্যের শিল্পের ভিত্তি শক্তিশালী করছি। সরকারের ঘোষিত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির একটি বড় অংশ এই নতুন যুদ্ধাস্ত্র তৈরির কারখানার জন্য বিনিয়োগ করা হবে, যা আনুমানিক প্রায় 150 কোটি পাউন্ড। একই পরিকল্পনার অংশ হিসেবে 7,000 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আমদানিরও ঘোষণা দেওয়া হতে পারে 2 জুন। গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছিলেন, 2027 সালের এপ্রিল থেকে সামরিক খাতে ব্যয় করা হবে দেশের মোট জিডিপির 2.5%। গত সপ্তাহে জন হিলি আরও এক ধাপ এগিয়ে বলেন, লেবার পার্টি যদি পরবর্তী নির্বাচনে জয়ী হয়, তাহলে 2034 সাল নাগাদ এই ব্যয় জিডিপির 3% উন্নীত করা হবে।